بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله مولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين अहले सुन्नत काहे बेड़ा पार असहाबे हुजूर अहले सुन्नत काहे बेड़ा पार असहाबे हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा और मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ व प्रशंसा गुणगान महान रब्बुल आलमीन वाहदाहु ला शरीकेर जन्नो যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, যে রব্বে কায়নাত নিজের দয়াতে নিজের মেহেরবানিতে আমাকে আপনাকে তার আখরি নবী রহমাতুল্লিল আলামিন আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে জবান খুলে মোহাব্বতের সহিত আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলাম মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল নবীদের সরদার শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতের সুপারিশকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজা মুনির বশির ও নজির হাজির ও নাজির আলিমে মাকানা ওয়ামা ইয়াকুন গায়বের সংবাদদাতা আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত উস্তাজুল উলামা মাহিরে ইলম ফান ফজিলাতুল শেখ হযরত আল্লামা মুফতি শাহজাহান কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি ওয়া জুমলা উলামায়ে কিরাম ওয়া তালবায়ে ইসলাম, হাজিরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্র দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিল নিজের পাক দরবারে কবুল করেন, আমাদের সকলের পিতা মাতার মাগফিরাত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমার পূর্বে এক্ষুনি আপনারা যজ্ঞ আলিমে দ্বীন মুফতি শাহজাহান সাহেব কিবলার গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলেন। অল্প আলোচনার মধ্যে অনেক গভীরতা রয়েছে। ইনি একজন যজ্ঞ আলিমে দ্বীন, বড় লেভেলের আলিম, আপনাদের মাদ্রাসার শিক্ষক। এটা আপনাদের ভাগ্য যে এখানে আপনারা তিনাকে পেয়েছেন। আরো উলামায়ে কিরাম আছেন, আমি সমস্ত ওস্তাদ এখানকার শিক্ষককে চিনি না, তবে যারাই মাদ্রাসার শিক্ষক আছে আমরা দোয়া করি যে আল্লাহ পাক তিনাদের ইলমে, হায়াতে, রিজকে হালালে যেন বরকত দান করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকের এই জালসা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মাসলাকে আলা হযরতের প্রচার কেন্দ্র আজিমুস শান নয়া গ্রামের এই পবিত্র মাদ্রাসা দীর্ঘদিন থেকে ইলম ফানের খিদমত করছেন। উলামায়ে কিরাম এখান থেকে বাচ্চাদেরকে ইলমের জাম পান করিয়ে হাফিজ, কারি, আলিম এখান থেকে বানিয়ে তিনারা এলাকাতে ছড়াচ্ছেন দ্বীনের খিদমত করার জন্য। বিরাদর ইসলাম, আমরা হচ্ছে মুসলমান, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে ইসলাম ধর্ম একমাত্র হওয়ার কারণ হচ্ছে পৃথিবীতে অনেক কেউ জীবন যাপন করে অনেক দুনিয়াবি কোনো মানুষকে দেখে,
কেউ পৃথিবীর রাজার নকল করে, কেউ পৃথিবীর বাদশাকে অনুসরণ করে, কেউ পৃথিবীর কোনো ব্যক্তিকে অনুসরণ করে, কেউ কোনো জাদুগারকে অনুসরণ করে। মুসলমানদের মর্যাদা, মুসলমানদের সম্মান আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে এই জন্য বেশি, এবং ইসলাম ধর্ম আল্লাহ পাকের নিকটে এই জন্য মনোনীত পছন্দ যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীন তথা ইসলামের মান্যকারী মুসলমান ইবাদত করে অন্য ব্যক্তির অনুসরণে নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণে। তো যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেন, মহব্বত করেন আর তিনাকে অনুসরণ করে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলিকে মাফ করে দেয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ আমার নবী, তুমি বলে দাও যারা আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো আমি নবীর ইত্তেবা করো। শুধু আল্লাহকে ভালোবাসি বলে কাজ হবে না। ভালোবাসা দুই পক্ষ থেকে হয়, এক পক্ষ থেকে হয় না। আমি সারা জিন্দেগি আল্লাহকে ভালোবাসলাম, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আসলো না, নিশ্চয়ই কোনো না কোনো জায়গাতে আমার ত্রুটি এবং কোট রয়েছে। যখন আমি আপনাকে মহব্বত করব, আপনি আমাকে মহব্বত করবেন, তো মহব্বত কামিয়াব। তো আল্লাহকে সবাই মহব্বত করার দাবি করে, ইহুদি খ্রিস্টান পর্যন্ত বলে আমরা স্রষ্টাকে মহব্বত করি, কিন্তু আল্লাহ কাকে মহব্বত করে? তো ফাত্তাবিউনি, পৃথিবীতে যারা মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে মহব্বত করে। তো আল্লাহ পাকের মহব্বত পাওয়ার জন্য, আল্লাহ পাকের রাজামন্দি পাওয়ার জন্য মুস্তাফা জানে রহমতের সচ্চা পাক্কা গোলাম হতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আজ সারা পৃথিবীর মাটিতে ইসলামের মান্যকারী অনেক দেখতে পাওয়া যায়, কিন্তু সারা পৃথিবীর মাটিতে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত একটি জামাত রয়েছে, যেই জামাতের পরিচয় মাসলাকে আলা হযরত বলে করা হয়, যেই জামাতের লোক গওস পাকের মুরিদ বলে দাবি করে, যেই জামাতের লোক খাজা মঈনুদ্দিন চিশতি সহ সরকারে নিজামউদ্দিন আউলিয়া সহ প্রত্যেক আল্লাহর নেক বান্দাকে মহব্বত করে। এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে সমস্ত রকমের ফিরকার লোক হবে, কিন্তু একমাত্র যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী হবে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের জবান দিয়ে না নবী মুস্তাফার বেয়াদবি বের হতে পারে, না সাহাবার বেয়াদবি বের হতে পারে। আমি চ্যালেঞ্জ করে ঈমানের সাথে বলতে পারি, এই জমিনের মাটিতে যেই দল যার মধ্যে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহ ওয়ালাদের মহব্বত গাথা আছে, যাদের দ্বারা দিয়ে সবচাইতে বেশি নবী মুস্তাফার সম্মান বয়ান হয়, ওই জামাতকে মাসলাকে আলা হযরতের মান্যকারী আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান বলা হয়। এজন্য পৃথিবীর মুসলমান যখন রাজাবের মহিনা চলে আসে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমরা নবী মুস্তাফার মিরাজের ফজিলত বয়ান করে। যখন মুহররমুল হারামের মহিনা আসে, শানে আহলে বাইত বয়ান করে। যখন রবিউল আউয়ালের মহিনা আসে, নবী মুস্তাফার মিলাদের চর্চা করে। যখন খাজা মঈনুদ্দিন চিশতির মহিনা আসে, খাজা মঈনুদ্দিন চিশতির চর্চা করে। যখন গওস পাকের মহিনা আসে, গওসে আজমের চর্চা করে। আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাকের নেক বান্দাদের প্রশংসা করি, ইমামে হুসাইনের আহলে বাইতের প্রশংসা করি। অনেক লোক বলতে চায় এরা স্টেজে পীরদের কিসসা কাহানি বলে, এরা স্টেজে পীরদের শুধু কাহানি বলে টাইম পাস করে দেয়। কিন্তু পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চায়, মুসলমানদের ধর্মের সর্বশ্রেষ্ঠ কিতাব, আর শুধু মুসলমানদের ধর্মের নয়, আসমানি কিতাব যত অবতীর্ণ হয়েছেন, আল্লাহর কসম খেয়ে বলি সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ পাক সবচাইতে বেশি ফজিলত এবং মর্যাদা আল্লাহ নিজের কালাম পবিত্র কুরআনুল কারীমকে দান করেছেন, পবিত্র কোরআনকে দান করেছেন। আমরা যদি এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দেখি, আল্লাহ পাক এই কোরআন অবতীর্ণ করেছেন মানুষের শিক্ষার জন্য। আমরা আল্লাহর প্রশংসা কেন করি? কোরআন পাকে আল্লাহর প্রশংসা রয়েছেন। নবী মুস্তাফার প্রশংসা কেন করি? কোরআন পাকে নবী মুস্তাফার প্রশংসা রয়েছেন। আল্লাহর ওলিদের প্রশংসা কেন করি? এই পবিত্র কোরআন পাকে একাধিক জায়গাতে আল্লাহ পাক নিজের ওলির প্রশংসা করেছেন, শান বয়ান করেছেন এবং তাদের কারামত বয়ান করেছেন। তো পবিত্র কোরআন পড়ে বোঝা যায় ওলিদের শান বয়ান করা এটাও আল্লাহ পাকের তরিকা, ওলিদের কারামত বয়ান করা এটাও আল্লাহ পাকের তরিকা।
আল্লাহ পাক এই পবিত্র কোরআন পাকে নিজের নেক বান্দাদের আলোচনা করেছেন, প্রশংসা বয়ান করেছেন। আর এটা তো চমৎকার বিষয় যে আল্লাহ ওয়ালাদের দরবারে যদি একটা কুকুর থেকেছে আর সেই কুকুরের নিসবত যদি আল্লাহ ওয়ালার সঙ্গে হয়ে গেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কুকুরেরও আলোচনা পবিত্র কোরআন পাকে করে দিয়েছে। আসহাবে কাহাফের কুকুরের আলোচনা কোরআন পাকে আছে, আসিফ বিন বারখিয়ার কারামতের আলোচনা পবিত্র কোরআন পাকে আছে, ঈসা নবীর মুজিজার আলোচনা কোরআন পাকে আছে, আহলে বাইতের শান পবিত্র কোরআন পাকে বয়ান হয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আর যে কোনো ফিরকাতে দেখেন, নামাজ তো সবার কাছে পাবেন, রোজা তো কম বেশি সবার কাছে পাবেন, হজ পাবেন, যাকাত পাবেন, এইগুলি জিনিসে মতভেদ নাই। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, এই জমিনের মাটিতে প্রত্যেক ফিরকাতে আমল তো পাওয়া যাবে, কিন্তু গৌসে আজমের মতন ওলি পাওয়া যাবে না, গরিব নামাজের মতন আল্লাহ ওয়ালা পাওয়া যাবে না, ইমাম আহমদ রাজার মতন মুজাদ্দিদে আজম পাওয়া যাবে না। সারা দুনিয়ার ফিরকাতে গেলে আমল পাওয়া যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতে আসতে গেলে আমলের সাথে সাথে ঈমানও পাওয়া যাবে। আর আমল কার কবুল হবে? যেই ব্যক্তির ঈমান থাকবে। এই পৃথিবীর মুসলমান আজ বহুত রকমের ফিরকা মার্কেটে বেরিয়েছেন। নামাজের দিকে জোর আছে, হজের দিকে জোর আছে, যাকাতের দিকে জোর আছে। আমরা এটা বিশ্বাস করি। অনেক ফিরকা মার্কেটে আছে যারা আমাদের চাইতে নামাজ বেশি পড়ে। তো নামাজকে যদি 70 মাপকাঠি বানানো হয়, তো কাদিয়ানি ফিরকার লোক নামাজ পড়ে, শিয়া ফিরকার লোক নামাজ পড়ে। মক্কার মুনাফিকরা আমার আপনার নবীর পিছনে নামাজ পড়তো, নামাজ পড়ার পর তারা জাহান্নামী। মক্কার মুনাফিকরা নবী মুস্তাফার সঙ্গে কাবা ঘরের হজ করেছিল, তবুও তারা জাহান্নামী। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিল, তবুও তারা জাহান্নামী। কারণটা কি পৃথিবীর মুসলমান? কারণ হচ্ছে নামাজ তো ছিল, রোজা তো ছিল, হজ তো ছিল, যাকাত তো ছিল, কিন্তু তাদের অন্তরে ইশকে মুস্তাফা ছিল না, আদবে আউলিয়া ছিল না। আর জান্নাতে কারা যাবে? যাদের নামাজ পরে হবে, নবী মুস্তাফার মোহাব্বত অন্তরে আগে হবে। এজন্য একটা গ্যারান্টি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমরা দিতে পারে যে আমাদের জামাতে যেই ব্যক্তি থাকবে, আরে পাপ তো মানুষের মাধ্যমে হবে, তাই তো আল্লাহর নাম গাফফার আছে। আল্লাহ জানে বান্দা পাপ করবে, তাই আল্লাহ তওবা সিস্টেম করেছেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতে আসলে একটা গ্যারান্টি দিতে পারি, বড় আবিদ যদি না হতে পারেন, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, নবী মুস্তাফার গুস্তাখ কোনোদিন হবে না। খাজা মঈনুদ্দিন চিশতির গুস্তাখ কোনোদিন হবেন না। এই আহলে সুন্নাত ওয়াল জামাত আদব ওয়ালাদের জামাত। আরে 90 কোটি বছর ইবাদত করে আদমের বেয়াদবি করার কারণে ইবলিস জাহান্নামী হয়েছে। তো কি বুঝতে পারা গেল? যদি আদব না থাকে, ইবাদত যতই থাক, জাহান্নামে যেতে হবে। যদি আদব থাকে, পাপের বোঝা মাথাতে থাকে, কিয়ামতের মাঠে নবী মুস্তাফা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা মুমিনদের জন্য অফার। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানদের এটা কিসমত যে তাদের মাথায় যদি পাপের বোঝা থাকে, তবুও তারা টেনশন কম করে, কারণ নবী মুস্তাফার শাফাত তো আছে। যে কিয়ামতের মাঠে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে প্রত্যেক নবীর জবানে থাকবে ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। প্রত্যেক নবীর জবানে থাকবে ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও, এই কাজ আমার নয়। এই পৃথিবীর মুসলমান আমার আপনার নবীর জবানে থাকবে আনা লাহা, এই জন্য তো আমি আছি, এই কাজ তো আমার কাজ। প্রত্যেক নবী যখন দরবার থেকে ফিরিয়ে দিবেন, ঈসা আলাইহিস সালাম আমার আপনার নবীর ঠিকানা কিয়ামতের মাঠে দিবেন। ইমাম আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আরে সুন্নিদের ইমাম কিসমতের উপরে নাজ করেন। গুস্তাখে রসুলকে ওয়াহাবিরা ইমাম বানিয়েছে, আশিকে রসুল ইমাম আহমদ রাজাকে সুন্নিরা ইমাম মেনেছে।